নিখোঁজের একদিন পর আবর্জনার ভাগাড়ে মিলেছে শিশু রোজামনির মরদেহ। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর তেজকুনিপাড়ায় মরদেহ উদ্ধার করে পুলিশ। রোজামনিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তারা জানায় পুরো শরীর ঝলসে দেয়া হয়েছে গরম পানিতে। সোমবার দুপুর থেকে নিখোঁজ 5 বছরের রোজামনি। এপাড়া ওপাড়া খোঁজার পাশাপাশি মাইকিংও করা হয়, মেলে না সন্ধান। নির্ঘুম পরিবার। দিন গড়িয়ে মঙ্গলবার সকাল, খোঁজাখুঁজির এক পর্যায়ে বাসার কাছে নালার ময়লা আবর্জনার ভেতর ভারী একটি বস্তা দেখতে পায় রোজার 9 বছর বয়সী বোন আইরিন আক্তার। আরেক কিশোরী বোন সুবর্ণা আক্তারকে ডেকে নিয়ে টেনে তোলা সেই বস্তার মুখ কাটতেই বেরিয়ে আসে রোজামনির লাশ। স্বামী প্রবাসে রোজগার করতে না পারায় 8 মাস আগে 7 সন্তানকে নিয়ে ঢাকায় আসেন রোজার মা শিল্পী আক্তার। প্রথমে ভালো বাসায় থাকলেও অনটনে পড়ে 13 দিন আগে তেজকুনিপাড়ার এই টিন শেডের বাসায় ওঠেন তারা। কাজ করতেন বিভিন্ন বাসায়। মেয়ের নানা স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন মা। আমার ছোট মায়ের যে মারছে ওর হত্যার বিচার চাই, ওর আমি ফাঁসি চাই। আমার মায়ের যেভাবে মারছে ওরা আপনারা ফাঁসি দেবেন। তেজগাঁও থানা পুলিশের প্রাথমিক তথ্য, শিশুটিকে হত্যা করা হয় শ্বাসরোধে। এর সঙ্গে জড়িতদের খুঁজতে সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছেন তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।